হ্যালো হ্যালো, গুড মর্নিং। আবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকের ব্রেকফাস্ট জল দিয়ে। আচ্ছা, এখানে এবার আমি একটুখানি চট জলদি আমি এখন ছেলেকে ব্রেকফাস্টটা করে দেবো। ব্রেকফাস্টে আমি দেবো হচ্ছে উত্তাপাম টাইপ অফ, তাই জন্য এখানে একটু তেল দিয়ে আমি একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতেই পাবে আমি কি কি করছি না। এখানে কোথায় গেল ওই জিনিসটা যেটা রাখলাম, এখানে এক্ষুনি তো রাখলাম। দাঁড়া 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 দাঁড়া, এখানে কত দূর টেনে নিয়ে এলি? এখানে দাঁড়াও, এখানে যেটা রাখলাম ওই পাতাটা, সেটা কোথায় গেল? তো যাই হোক, চলো এখানে এবার একটুখানি সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কারি পাতা। এই যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আর ফাটবে না, প্রথমটাই ফাটে, দেখতেই পাচ্ছ। ফোড়নটা হয়ে গেল, না আর লাগবে না। তো এবার এটাকে আমাকে এখানে ঢেলে দিতে হবে। ফাটে গেলে তো পুরো প্যানটা পুরো গরম জলে, এই গরম তেলে তো পুরো কাভার হয়ে যাচ্ছে। এই যে এখানে দিয়ে দিলাম। তো এইবার আমি ছেলের জন্য করে দেবো টিফিনটা। কি বানাবো? এই যে বানাবো, আগের দিনও খাওয়ালাম ওই যে জিনিসটা। হ্যাঁ, রোববার করে ওটাই খাওয়াবো, রোববার করে এটা খাওয়াবো বা। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমার ব্যাটার গোলা হয়ে গেছে। তো এটা এখন একটু প্যানকেক, তাহলে প্যানকেক বানাও যেটা এই তো ওরকম করি। না, তুমি অন্য জিনিস বানাও। অন্য কিছু আগে রোববার খাওয়ালাম না? সেটা তো জঘন্য লেগেছে। না, জঘন্য লাগেনি, জঘন্য লাগলেও খাবি, তোকে আমি বারবার বলেছি কিন্তু এক কথা। তো চলো, এটা এখানে একটুখানি ব্রাশ করে দিলাম। ব্রাশ করে এবার আমি এখানে দিয়ে দেব। দুটো করব ছেলের জন্য, দেখতেই পাচ্ছ, দুটো করব। এই দুটো আমি করে দিলাম। এই যে দুটো, এই দুটো দিয়ে দিলাম। তো এই দুটো হতে থাকুক, ততক্ষণে আমি একটু আমার জলটা কমপ্লিট করে খেয়ে নিই। সো চলো গাইস, এখানে আমি চলে এসেছি এখন রান্নায়। রান্না বলতে আমার এখন ব্রেকফাস্টটা রেডি করব। ব্রেকফাস্টে আমি এখন খেয়ে নেব। ছেলের জন্য দুটো করলাম, ছেলে দুটো খেলো না, তো ঠিক আছে, এটা তো হেলদি আছে, সুজি, ওটস আর দই দিয়ে, সুতরাং আমি খেয়ে নিচ্ছি। তো ওটা খেয়ে নেব, তারপরে আমি কাজে বসবো। এখানে ততক্ষণে আমি একটুখানি আমার জন্য দুটো পোচ করে নিচ্ছি। উইকেন্ড, তাই আজকে সানডে, তাই জন্য একটু ভালো ভালো খাওয়ার একটা ব্যাপার আছে আজকে, ওই জন্য আর স্মুদি খেলাম না। স্মুদি আবার কাল থেকে খাবো। তারপরে আমি সামনের সপ্তাহে তো মায়ের ওখানে চলে যাচ্ছি, তো বেশ কিছু অনিয়ম হবে, তবে তারাও চেষ্টা করব যে খাবারের পোর্শনটা যেন একটুখানি ইনটেকটা কম হয়, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো যাই হোক, চলো এগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নিলাম। তো চলো, এখানে এখন দেখতেই পাচ্ছ, এখানে দুখানা পোচ আমি এখন দিয়ে দেবো। তো দুটো পোচ খাবো আজকে, একটু ইচ্ছে হয়েছে। দুখানা পোচ নিচ্ছি আমি সুন্দর করে। এই হয়ে গেল দুটো পোচ নিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি। দেখতেই পাচ্ছ, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে নুন, গোলমরিচ। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, আমি পোচে চাট মশলাটা ঠিক পছন্দ করি না, তাই জন্য দেবো না। আমি এখানে একটু দিয়ে দিলাম, এখানে নুন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দেওয়া হয়ে গেল নুনও। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি
ছোট্ট কৌটোটা বার করে গোলমরিচ, তো গোলমরিচও দেওয়া হয়ে গেল। এখানে আরেকটু একটু রয়েছে, এখানে একটুখানি দিয়ে দিলাম, মানে ডিম তো একটু ফেলা যাবে না এরকম ব্যাপার একটা। তো যাই হোক চলো, এগুলো এখন এখানে থাকবে। এখানে দেখতেই পাচ্ছ আমার এটা রয়েছে, এটাই আমি এখন খেয়ে নেব। সুন্দর এটা রয়েছে, আর পাশে একটা পোচ নিয়ে নেব। তো তাহলেই আমার হয়ে যাবে ব্রেকফাস্ট করা। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি নিয়ে নেব। আমি ঠিক খুব একটা এই সমস্ত সস দিয়ে খুব একটা খেতে পছন্দ করি না জিনিসপত্র, তাও এই ছেলের কল্যাণে রয়েছে সসটা লাগানো, তাই জন্যই খাবো, নাহলে খেতাম না। তো চলো, এবার এটা মোটামুটি হয়ে গেছে, এটা এবার আমি নিয়ে নেব। তো চলো, এখানে এবার আমি পোচটা ঢেলে নিচ্ছি। এটা একটা আলাদাই ব্যাপার, পোচটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর পোচটা নেমেছে। তো এখন আমি বন্ধ করে রাখলাম। তো চলো, এখন মোটামুটি এই আমার রেডি হয়ে গেছে ডিমের পোচ। আর এইটা দেখতেই পাচ্ছ, আবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস নয় সরি, এখন গ্যাস বলাটাও আর কি সমস্যা, আমি জ্বালিয়ে ফেলেছি ইন্ডাকশান আমার। এখন করব হচ্ছে এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কালকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, তা না হলে অনেকক্ষণ সময় লাগবে, অনেকটা তেল লাগবে। তো যাই হোক, এবার একটুখানি কালো জিরে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। চিরবো না কিন্তু কাঁচা লঙ্কা দুটো, ঠিক আছে? গরম হচ্ছে, গরম হতে থাকুক, ততক্ষণে আমি এবার একটুখানি এই আলু ভাজাটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে থাকুক। এখানে এবার একটুখানি হলুদ দেব, হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, আর দেব হচ্ছে এখানে নুন। নুন দিয়ে দিলাম, ঠিক আছে? চলো, নুনটা দিয়ে দিলাম। তাহলে এবার আলুটা ভাজা হতে থাকুক, আমি চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে আবার বাকি কাজটা সারবো। আলুটা তো সেদ্ধই মোটামুটি আছে, তাই জন্য আর বেশি কিছু করব না। এখানে মোটামুটি ওপরে ঢাকনাটা দিয়ে দেবো। তো চলো, এটা আলুটা ভাজা হতে থাকুক। চলো, এখন আলু ভাজাটা পুরোই ভাজা হয়ে গেছে। আলু ভাজা একদম ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু ভাজাটা। এবার আমি আলু ভাজাগুলোকে ঢেলে রাখবো, ঠিক আছে? আলু ভাজা ঢালার জন্য আমি আলু ভাজারই এই কন্টেনারটা নিলাম, এখানে আলু ভাজাটা ঢালবো। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে লোটে মাছ। একটু এটা বন্ধ করছি, এবার আলু ভাজাগুলো একটুখানি ঢেলে রাখছি। একটু বেশ অনেকখানি আলু ভাজা করেছি। তো যাই হোক, চলো, এইবার আমি এখানে বসিয়ে দেব হচ্ছে লোটে মাছটা। লোটে মাছটার জন্য আমি এখানে তেল দিয়ে নেব। লোটে মাছ আমি এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এখানে আমি এখন তেলটা দেব। দেখো, রবিবার একটু খাওয়া দাওয়া বেশি হয়, মানে লাঞ্চ, মানে খাওয়া দাওয়া বেশি করি না, কিন্তু একটুখানি আনহেলদি কিছু হয়ে যায়, কারণ তেলের পোর্শনটাও রবিবারে একটু বেশি হয়, তো কিছু করার নেই। তো এবার এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সাথে করে, সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একদম বসিয়ে দেবো, ততক্ষণ ওটা হতে থাকুক একদম। এখানে আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে নেব একদম। দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা দিয়েছি, এই দেখতে পাচ্ছ লঙ্কাও দিয়ে দিয়েছি। এইবার তো চলো, এটা এখানে গরম হতে থাকুক। এটা ততক্ষণে আমি এখানে একটু আদা রসুন দিয়ে ম্যারিনেশনটা করে নিয়ে একদম পুরোপুরি তেলে বসিয়ে দেব। আর আলাদা করে আমি কিচ্ছু ভাজছি না, কিছু করছি না। তো চলো, পেঁয়াজ, টমেটো,
কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি মোটামুটি। এটা আমার গরমই আছে প্যানটা, তো চলো এখানে আমি বসিয়ে দিচ্ছি। এই যে এখন বসিয়ে দিলাম, এটা এবার ঢেকে ঢেকে রান্না করবো। তো চলো বসিয়ে দিচ্ছি, এবার একটুখানি নাড়াচাড়াগুলো করে নিই। এটা দিয়ে আর হবে না, এটা এখন ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক চলো এবার এটা দিয়ে একটু নাড়াচাড়াগুলো করে দিয়ে তারপরে আমি আঁচটাকে কমিয়ে দেব। আঁচটা কমিয়ে রান্না করতে হবে। নুন তো দিয়েছি এখানে, আর একটু নুন লাগবে, একটু নুন আর একটু দিয়ে রাখছি। তো চলো এখানে একটু নুন দিয়ে রাখলাম। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে একটুখানি আঁচটা কমিয়েও দিলাম। বাই দিস টাইম এটা হতে থাকুক। চলো তোমাদেরকে আমরা একটুখানি চিল দেখাই, দাঁড়াও। ইগল 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 কোথায় দাঁড়াও দেখি। ওই তো ওপরে করা একটু, এই এটা না? হ্যাঁ ওই দেখো বিরাট, উড়ি বাবারে বিরাট বড়। তো যাই হোক চলো, আমার এখানে মোটামুটি চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো চিকেনের পাতলা ঝোল করেছি, একদম আলু দিয়ে চিকেন দিয়ে পাতলা ঝোল করেছি। আচ্ছা আর কি করেছি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি হয়েছে, তারপরে হয়েছে এখানে একটু আলু ভাজা হয়েছে, আর যেটা হয়েছে আমার জন্য, যেটা আজকে হয়েছে, আজকে বড় মাছ নেই, আজকে হচ্ছে লোটের ঝুড়ি। এখন ছেলে স্নান টান তো সব হয়ে গেছে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে উল্টো দিকে যেখানে খেলতে যায় সেখানে ওর আবার আজকে এখন এই সময় ড্রয়িং আন্টি এসছে। তো যাই হোক কিছু করার নেই। তো ছেলেকে বললাম তুই সন্ধ্যাবেলা পড়তে বসে যাবি, তারপরে খেলবি, 8:30 থেকে খেলে নিস, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আমি এখন মানে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, ওগুলো এখন ধুয়ে টুয়ে রেডি করি, জল ভরতে হবে। সো গাইজ আমার এখন স্নান টান হয়ে গেছে, ছেলেকে একটু কম্পিউটার খুলে দিলাম, আর আমি এখন একটুখানি গোছগাছ করতে বসেছিলাম। ওই সামনে শনিবার তো আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, 1 নাইট স্টে, একটা জাস্ট ঝটিকা সফর উইথ বন্ধুরা, স্কুলের বন্ধুদের সাথে। মানে এটা একটা আলাদাই মজা। আমার স্কুলের বন্ধুরা, সেই ছোটোবেলার বন্ধুদের সাথে প্লাস ওদের ছানাপোনারা মিলে আমরা গাড়ি করে খুব মজা করবো আশা করছি। প্রচণ্ড মজা হবে, মানে বাঁধনহীন মজাটা যাকে বলে সেরকম। তবে একটা বাচ্চা একটু বেশ বড়, 13 বছর, তো সে বেশ একটু দাদা সে বেশ বাচ্চাকে রাখতে পারে, বাচ্চাদেরকে। আর আমাদের বাচ্চাগুলোও বেশ তাকে বেশ দাদা হিসেবে মানে। তো যাই হোক খুব মজা হবে। সবচেয়ে কচি হচ্ছে একজনের বন্ধুর মেয়ে, তার ফেব্রুয়ারিতে 3 বছর সবে হয়েছে, সে একটু বেশিই কচি। আর একজনের 7.5 বছর, আর আমার ছেলে 8.5 বছর, তো এরকম। সো যাই হোক, তো খুব মজা হবে। তো এখন আমি বেশ কিছু জামা কাপড় এইখানে দেখতেই পাচ্ছ, এগুলো গুছিয়েছি ছেলের আর আমার। সো একটা পিঠের ব্যাগ নেবো, গুচির একটা ব্যাগ আছে সেটাই ভেবেছি নেব, আর সাইডে একটা ব্যাগ নেবো, তাহলেই আমাদের হয়ে যাবে, একটা দিনের তো ব্যাপার। সো সেরমভাবেই যাওয়ার প্ল্যানিংয়ে আছি। তো ব্যাগটা এখন বার করবো, খাটের নিচে রয়েছে, বক্স খাটের ভেতরে। তো চলো সেগুলো বার করি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে 1 বাটি পুঁই শাক নিয়েছি আমি, তার সাথে নিয়েছি ভাত, একটু আলু ভাজা, লঙ্কা, লেবু, আর এটা হচ্ছে আমার লোটে ঝুড়ি। এটা তো দারুণ খেতে হয়েছে, ভীষণ ভালো টেস্ট। তো চলো লাঞ্চটা করে নিই। সো গাইজ এখন আমি ডিনারটা করে নেব। ছেলেকে জাস্ট পড়িয়ে উঠলাম, আজকে 8:30 বাজে, মানে 8:30 না, প্রায় 8টা বাজে। আজকে ছেলের পড়াটা তাড়াতাড়ি করে নিয়েছি, 6টার সময় বসেছি আজকে পড়াতে, কারণ সারা সকাল বসেনি, তাই জন্য বললাম যে তাড়াতাড়ি পড়ে নে। তো কারণ বিকেলবেলা ও খেলতে আসবে, বাচ্চাটা বেদাঙ্গি খেলতে আসবে, তো ওই জন্য বললাম যে আগে আগে পড়ে নে। সো এই হচ্ছে ব্যাপার। তো আমার লাঞ্চ মানে ডিনার গরম হচ্ছে। তো চলো এখন ডিনারটা বার করি, করে তারপরে আমি খাবারটা খেয়ে নিই। ডিনারে আমার আছে হচ্ছে পুঁই শাকের তরকারি, আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি, যা সকালবেলা খেয়েছিলাম তাই আছে। তবে সকালবেলা একটু লোভে পড়ে আলু ভাজা খেয়েছিলাম, যেটা এখন আর নিলাম না। সো যাই হোক চলো এখন বসে পড়ি খেতে। সো গাইজ আমি এখন, তো আমার সব কিছু হয়ে গেছে। তো ওখানে এখন চেস খেলা চলছে, খেলনা গোছানো চলছে, অনেক কিছু চলছে। তো আজকে বেশ সন্ধ্যা থেকে কিন্তু বেশ ঝড়ের একটা পূর্বাভাস ছিল, বেশ ঝড় বৃষ্টি টাইপ অফ হয়েছে। হাওয়া তো খুব দিচ্ছিল, এখন একটু হাওয়াটা কমেছে। তো যাই হোক, আর কালকে শ্যাম্পু করার কথা আছে, শ্যাম্পুটা কালকে করবো। তো আমি আর যে আমরা শনিবার যে যাচ্ছি তার গোছানো মোটামুটি হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক
লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে সোমবারের নতুন উইকডেজের একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো এইখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট।